হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম অনেক দিন পর তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখো, এখানে আমি ফ্রায়েড রাইস রান্না করব, তার জন্য সব কিছু আমি রান্না করে নিচ্ছি। এদিকে মাংস নিয়ে এসেছিলো বাজার থেকে, সেই মাংস এখন আমি রান্না করে নিচ্ছি। তো এইদিকে কষানো হয়ে গেছে মাংসটা, তারপর আমি জল দিয়ে দিলাম মাংসটা। আর ওইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের রান্নার জন্য। আর এইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো হাঁড়ির ভিতরে যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি আগে। তো ভালো করে জলটা ফুটে গেছে। তো আর এই দিকে দেখো, আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখো। আর দেখছি আমি ভিজছে কিনা, তো ভিজে গেছে। এখন আমি চালটা দিয়ে দেব। তো এখানে ঢেলে দিচ্ছি, দেখো জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর আমার বোন এসছে আমাদের বাড়িতে, বোনের ছেলেও বলছে মাসি আমি ফ্রায়েড রাইস খাবো, আর আমার ছেলেও বলছে ফ্রায়েড রাইস খাবো। তার জন্য দেখো, আমি রান্না করতে পারছি না ভালো করে, তাও কি করব, তার জন্য এই যে রান্না করে দিচ্ছি বাচ্চাদের। ভালো করে নেড়ে দেবো, না হলে লেগে যাবে হাঁড়িতে। আর এদিকে দেখো, সব কিছু আমি কেটে রেখে দিয়েছি। তো এদিকে দেখছি আমার ভাত হয়ে গেছে নাকি, তাই দেখি বোনকে বলছি দেখ তো ভাতটা হলো নাকি। তো ভাত হয়ে গেছে, নামাবো। আর এই দিকে দেখো, আমি গরম মশলা বেটে রেখেছি। তো গরম মশলার গুঁড়ো আছে, তো গুঁড়োটা দিব না, গুঁড়োটা বেশি ভালো লাগে না খেতে, তার জন্য আমি গোটা গরম মশলা বেটিয়ে দিচ্ছি। আর ওইদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতটা গড় দিয়ে নিচ্ছি। আর গোটা গরম মশলাটা দিলে খেতে ভালো লাগে, সেন্ট ভালো হয়। আর পাউডার গরম মশলাও আছে, ওটা আমি দেইনি। তো এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, মাংসর ঝোল। তো ওই দিকে দেখো, আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি দিচ্ছি, দেখো। আর এইদিকে দেখো, ক্যাপসিকাম, তার গাজর, এইসব আমি কেটে রেখেছি। বিনসও ছিল, বিনস এনেছিল বাজার থেকে, তো বিনসও দিয়েছি একটু। রাতও হয়ে গেছে, তরকারিটা এদিকে হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি। এখন নামিয়ে নিচ্ছি। একটু ঝোলঝোলই রেখেছি, মাংসর ঝোল। কি করব, অনেকগুলো লোক আছে, খাবে অনেকগুলো লোক, তার জন্য দেখো একটু ঝোলঝোলই রেখেছি, না হলে তো আর হবে না, সবাইকে তো দিতে হবে একটু একটু করে। আর ওইদিকে তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, আবারও চলে আসলাম। এইদিকে দেখো, যা যা এই যে বানিয়ে রেখেছিলাম কেটে, বিনস গাজর টাজর সব রেখেছিলাম কেটে। আর ওই জন্য আমি ওগুলো এখন ভাজবো, ভেজে নিব। এখন সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে করব। সর্ষের তেলও আছে, সর্ষের তেল আমি দিলাম না, তো সাদা তেলটাই দিলাম। সাদা তেলটা দিলে কি ভালো হয়, সর্ষের তেলের থেকে সাদা তেলটাই ভালো, তার জন্য সাদা তেলটাই আমি দিলাম। তোমাদের বাড়িতে যদি সর্ষের তেল থাকে, তো তোমরা সর্ষের তেলই দিবে, যার যেরকম আছে সে সেরকম দেবে। আমার সাদা আর সর্ষের তেল দুটোই আছে। তো এগুলো আমি কোনোদিনও রান্না করিনি ফ্রায়েড রাইস। তো প্রথমে আমি রান্না করছি, আমার বোন ছিল, আমার বোন বলে বলে দিচ্ছে, আর আমি রান্না করছি। তো এদিকে আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। তো আমার তোলা হয়ে গেছে ভাজা, তারপরে চলে আসলাম। দেখো এদিকে সব ওই যেগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম ভাতের উপরে। তারপরে একটু মিক্সিতে একটু চিনি গুঁড়ো করে নিলাম, চিনিও বলে দিতে হয়, একটু চিনি না দিলে হয় না। তো চিনি দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিব।
পরিমাণ মতন। একটু নুনও দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেল। এখন তারপরে দিয়ে দেবো একটু ঘিও নিয়ে এসেছি বাজার থেকে, দেখো। এখন দিয়ে দেবো ঘি। তো ঘি দেওয়া হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে করে নাড়বো। এখন নেড়ে নেড়ে দিব, দেখো এইভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে। আর ভাতগুলো এত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর ঝরঝর করছে ভাতগুলো, একদম সুন্দর হয়েছে ভাতগুলো। আমি তো মনে হচ্ছে গলেই গেছে। আমি পারি না রান্না করতে, এই প্রথম আমি রান্না করলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে ভাতগুলো। ভাত বলছি আমি, ফ্রাইড রাইস ভাত বলছি, ও যাই হোক। তো ভালো করে আমি মেশানো হয়ে গেছে, দেখো মিশিয়ে নিলাম ভালো করে। আবার একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আবার তারপরে আবারও নেড়ে নেড়ে দিচ্ছি, দেখো। ছেলেরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, বসে আছে, কখন খাবে। আর সব কিছু এদিকে এলোমেলো হয়ে গেছে, দেখো সব জিনিসপত্র সব রাখা আছে, কি করব। তো আমার এখন রেডি, এখন থালায় থালায় পারবো। সুন্দর করে একটু রেখে দেব, 5 মিনিটের মতন একটু রেখে দেব। তো আমার রাখা হয়ে গেছে। তারপর চলে আসলাম, দেখো থালায় থালায় বাড়ছি। এখন ছেলেরা খাবে, বললাম না ছেলেরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে দিচ্ছি। রাতও হয়ে গেছে বন্ধুরা, অনেক 9টার সময় বসেছি রান্না করার জন্য। তো রান্না করতে করতে আমার কটা বেজে গেছে, 10টার উপরে বেজে গেছে, 11টা প্রায় বাজতে চললো। তো দেখে অনেক রাত্রি হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো, ফটাফট করে খাবে ছেলেরা। আমার 2 ছেলে আর আমার বোনের 1 ছেলে, ওই জন্য 3 থালা আগে বেড়ে দেই, খাওয়ার জন্য বসে আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো